আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, নুডলস একটি বিদেশি খাবার, কিন্তু বিদেশি খাবার হওয়ার সত্ত্বেও আমাদের দেশের ছোট বড় সকলেরই জনপ্রিয় খাবার এই নুডলস। আর আজকে আমি এই নুডলসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো ভিউয়ার্স, নুডলস কীভাবে রান্না করা যায়, লেটস সি। নুডলসটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি, আর নিয়েছি 3টি ফ্রেশ কোম্পানির নুডলস। নুডলসগুলোকে আমি বের করে নিয়েছি। এখন আমি এই গরম পানিতে অ্যাড করে নেব সামান্য তেল, যাতে নুডলসটা একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন এখানে নুডলসগুলো আমি অর্ধেক করে দিয়ে দেব। নুডলসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি জাল করে নেব। নুডলসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ছেঁকে নেব। নুডলসটা রান্নার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, মরিচ কুচি, টমেটো কুচি অ্যান্ড মটরশুঁটি। আর মরিচটাকে আমি আরেকভাবে নিয়েছি, এখানে ফালি করে ভিতর থেকে বিচিটা ধুয়ে বের করে নিয়েছি। এখন চুলায় দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে এখন অ্যাড করে নেব এখানে গাজরের কিউবগুলো। এখানে অ্যাড করে নেব মটরশুঁটি অ্যান্ড দিয়ে দেব টমেটো কিউবগুলো, সাথে মরিচ কুচিগুলো দিয়ে দেব। এখন এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। অ্যাড করে নেব স্বাদ মতো লবণ। এখন সবজিগুলোকে সাইড করে আমি এখানে ডিম অ্যাড করে নেব। দিয়ে দেব সামান্য লবণ। অ্যাড করে নেব সামান্য গোলমরিচ গুঁড়া। এখন লবণ ও গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে দেব। ডিমটাকে ভেঙে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে নুডলসের সাথে দেয়া মশলাগুলো অ্যাড করে নেব। এখন আমি এখানে ছেঁকে রাখা নুডলসগুলো অ্যাড করে নেব। এখন আমি এখানে সস অ্যাড করে নেব। শেষ পর্যায়ে এখানে আমি সেই ফালি করে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার নুডলসের রেসিপিটা। আর এটা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড ভিডিওটাতে কিন্তু লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।